কি ঠিক আছে না? এত সামনে বসে বাদাম গাছের গুদ্দা কত বড়। আমি অপারেশন করতে আসি আর অপারেশন রুগী হেতু বাদাম খায়। এ আল্লাহ, আমাদের কাছে এলেমের এলেমের কি নাই, কদর নাই, মূল্যায়ন নাই। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি বলাইতে আছে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আমানতের আরেক অর্থ হইল ঈমানের বীজ, হেদায়েতের বীজ। ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল ফাআলিমু মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, নিশ্চয় আমানত আকাশের থেকে অবতরণ করেছে মানুষের দিলের গহীনে, মানুষের গুদ্দার ভিতরে, মানুষের কলিজার ভিতরে। এই জন্যই তো মানুষ কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা মানুষ ইসলাম গ্রহণ করার যোগ্যতার উপরে সৃষ্টি হয়েছে। এটাই হলো আমানত। কথা কয় না? এটাই হলো কি? তার দিলের ভিতরে আমানতের বীজ আছে, অর্থাৎ ইমানের বীজ আছে, হেদায়েতের বীজ আছে। এটাকে যদি নার্সিং করা হয় তো এটা বিশাল গাছ হয়ে যায়। পরে মাথালু কালিমাতুন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা বিশাল গাছ হয়ে যায়, মানুষের কলিজার ভিতরে শিকড় গছায়। এই ঈমানের গাছকে টান দিলে গুদ্দা কলিজা সহ বাহির হবে, মগর ঈমান বাহির হবে না। এই জন্যই তো হুযায়ফা ইবনুল ইয়ামানের ঈমান বাহির হয় না, খালিদ ইবনে ওয়ালিদের ঈমান বাহির হয় না, হযরতে বেলালের ঈমান বাহির হয় না, সুহাইব রুমির ঈমান বাহির হয় না, সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের ঈমান বাহির হয় না, হযরত ওমরের ঈমান বাহির হয় না, উসমানের ঈমান বাহির হয় না, আলীর ঈমান বাহির হয় না, ইমাম আযম আবু হানিফার ঈমান বাহির হয় না, ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল মালিক ইবনে আনাসের ঈমান বাহির হয় না, হযরতে ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজার ঈমান বাহির হয় না, ইবনে তাইমিয়ার ঈমান বাহির হয় না, শামসুদ্দিন ইবনুল কাইয়্যির ঈমান বাহির হয় না, হযরতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসীর ঈমান বাহির হয় না, শাহ আব্দুল মুহাদ্দিস দেলভির ঈমান বাহির হয় না, শাহ ওলিউল্লাহর ঈমান বাহির হয় না, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সালান্দির ঈমান বাহির হয় না, আমাদের আকাবের দারুন দেওবন্দের আকাবেরিনদের ঈমান বাহির হয় না, আমাদের বর্তমানের যে সমস্ত বুজুর্গরা আছে এদের ঈমান বাহির হয় না। আর নাস্তিক বেঈমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ যাদের ঈমানের বীজ কলিজার ভিতরে ঢুকে নাই, এক কাপ চা আর একটা বেলা বিস্কুটের কারণে ঈমান বাহির হয়ে যায়। কথা কি বুঝে আসছে? ইন্নাল আমানাতা নাযালাত মিনাস সামাই ফি জাযরি কুলুবির রিজাল। সারা দুনিয়া দিবা। এই মাওলানা মেহরাজ সাহেব যদি বলো যে তোর মাসে 1 লাখ টাকা দিও, তুই এনে হাদিস পড়ানি বন্ধ কর, বন্ধ করবো? 2 লাখ, 3 লাখ, 4 লাখ? তুই হইনির ওলা এরম কা, তুই ফকির নির্ফলা এরম কা? তোরে এক প্যাকেট সিগারেট দিলে তো ঈমান শেষ। তুই কস তোর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা কয় না কেন? তুই কে এরকম? তার মানে তোর ঈমানের বীজ ভিতরে ঢুকে নেই, ঢুকছে ও শক্ত হয় না। কথা কয় না? তাহলে আমরা আমাদের ঈমানের বীজকে আমাদের কলবের মধ্যে শক্ত করব তো? কে কে করবো? হাত উঠে দেখান মেহরবানি। আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার দিলের অবস্থাটা কি আপনারা বুঝতেছেন? दिल से जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत परवाज रखती है। দিবেন কত? আপনি দিবেন কত? কথা কয় না? আমাদের আকাবেরদের কথা শুনবেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির মেয়েকে
বিবাহ করাবেন। তখনকার সময়ের বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিককে বিবাহের প্রস্তাব দিয়েছেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িবের মেয়ে। সাঈদ ইবনুল মুসাইয়িব বলছেন, ও আমার মেয়েকে বিবাহ করার যোগ্যতা বাদশার ছেলের কাছে নাই। কথা কয় না, আমার মেয়েকে বিবাহ করার যোগ্যতা বাদশার ছেলের কাছে নাই। যে প্রস্তাব নিয়ে আসছে সে বলে, আপনার কি দুনিয়ার দরকার নেই? সাঈদ ইবনুল মুসাইয়িব উত্তর দিয়েছেন, ওই বেটা, সারা দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মুসার একটা ফাঁকার সমতুল্য হতো, আল্লাহ কোন কাফেরকে এক তিরাস পানি পান করে দেন না। আব্দুল মালিক ইবনে মারওয়ান তো এটার থেকে সামান্য কদ্দুর জায়গার মালিক, এর দুনিয়া এটা তো আরো নিকৃষ্ট। আমি কি বাদশাকে ভয় পান না? সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন, ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তার শত্রুকে প্রতিহত করবেন। বাংলাদেশি মুমিনদের পক্ষ থেকে আল্লাহ ভারতীয় শত্রুদেরকে আল্লাহ প্রতিহত করবেন। কথা কয় না? এখন আমার জিজ্ঞাসা, যদি জান লাগে, জান দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে দেখা। যদি মাল লাগে, মাল দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠে দেখা। অতএব মোদি বাংলাদেশের তৌহিদি জনতাকে ভয় দেখাইও না, তোমার সেনাবাহিনীর, তোমার নৌবাহিনীর, তোমার বিমান বাহিনীর ভয় দেখাইও না। তোমাদের এগুলার সবগুলার সংখ্যা বেশি, আমাদের আছে সংখ্যা কম, কিন্তু একটা জিনিস স্পেশাল আমাদের কাছে বেশি আছে, যেটা তোদের কাছে নাই, সেটার নাম ঈমান। কথা কয় না কেন? সেটার নাম কি? তু नहीं है इस जहां में मुंह छुपाने के लिए, এটি সদা তো আমি দাঁড়াইতে, तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए,